বসন্তে আমাদের জীবনের কষ্টগুলি ধীরে ধীরে ঝরে পড়ে এই শুকনো পাতার ন্যায়। বসন্ত মানেই নতুন শুরু, পুরনো সব কষ্ট দুঃখ ঝেড়ে ফেলে নতুন করে বাঁচার সাহস পাওয়া। নতুন পাতা গজাচ্ছে, নতুন ফুল ফুটছে, নতুন আশা জন্ম নিচ্ছে। এটাই বসন্তের জাদু। বসন্তের এই জাদুতে আমরা সবাই মেতে উঠি রং আর আবিরে। বাইরেও সেরকম রং আর আবিরে সেজে উঠেছিল দোকানগুলি। আজ দোল পূর্ণিমা, সকালটা একটু অন্যরকম ছিল। চলুন দোল পূর্ণিমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। যেহেতু পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছিল, তাই দোল খেলা নিয়ে এবার একটা বিশাল মতবিরোধ ছিল। আমরা বাঙালি দোল পূর্ণিমাটাই সাধারণত দোল উৎসব হিসেবে আমরা পালন করি। তাই আমি আজকে সকালে পুজো করে ঠাকুরের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করেছিলাম। ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছিল জানেন, পিচকারি নিয়ে, আবির নিয়ে, রং নিয়ে সেই খেলার দিনগুলি এখন কেমন অন্যরকম হয়ে গেছে। আর রান্না করেছিলাম নিরামিষি কিছু পদ, এই যেমন ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, পোস্ত। আমাদের এখানে কালকে দোল খেলা হবে, কালই সবাই রং মাখবে, তো আজ আমরা রং মাখি। নিরামিষ রান্না করতেও যেমন ভালো লাগে, নিরামিষ খেতেও আমি খুব ভালোবাসি। এই যে উচ্ছে আলু ভাজা, অল্প কালো জিরে, অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিলে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর এই গ্রীষ্মের দিনে তো উচ্ছে খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে আলু পোস্ত আর বিউলির ডাল, ব্যাস আর কি চাই। কিন্তু ওই যে আমার ছেলের একটু ডালের বড়া খাওয়ার বায়না করলো, তাই করে নিয়েছিলাম ছোলার ডাল পেটে একটু বড়া। যেটা ওর পছন্দ সেটা তো একটু করতেই হবে, তাই না? তো আপনারা কিভাবে আপনাদের দোল পূর্ণিমা কাটালেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। আজকের জন্য টাটা।